শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ৮ শ্লোক ৮ অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানো চিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে, মানে মন অন্যদিকে যাবে না, শুধু একটা চিন্তাতেই থাকবে, সেটাকেই বলে অনন্যগামী চিত্ত। যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। পরম পুরুষ এখানে শ্রীকৃষ্ণ। যিনি সারাক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এইভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দতরঙ্গ হচ্ছে যেটা ভগবানের জিনিস, প্রাকৃত শব্দতরঙ্গ হচ্ছে জড়জাগতিক জিনিস, আর অপ্রাকৃত শব্দতরঙ্গ হচ্ছে দৈবিক জিনিস। এইভাবে অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিহ্বা ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এইভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ, এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। যিনি ভোগ করেন তিনি হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থা শক্তি জাত। ভগবানের তিনটে শক্তি আছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। এই তটস্থা শক্তি থেকেই মানুষের উৎপত্তি, কিন্তু তা জড় কলুষের দ্বারা আচ্ছন্ন। তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। অর্থাৎ মানুষ কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। অর্থাৎ পরম ভোক্তা হচ্ছেন ভগবান স্বয়ং। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিম কালে, মানে শেষ সময় পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। আমরা যোগ কথার অর্থ ঠিক বুঝি না, কিন্তু যোগ কথাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমাত্মা পরমেশ্বর ভগবানের চরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। যেমন আমরা দেখেছি যে প্রজাপতি, শুঁয়োপোকা আর প্রজাপতি সর্বক্ষণ প্রজাপতির চিন্তায় মগ্ন হবার ফলে সেই জীবনেই প্রজাপতিতে শুঁয়োপোকা রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব।